তোমার নাম কি? অন্তর। আব্বার নাম কি? মিজানুর। গ্রাম? গোবিন্দপুর। ট্যাবেনটা খাও? কটি পেয়েছে তোমার কাছে ট্যাবেনটা? 3 পিস। কোথা থেকে কিনেছো? হ্যাঁ, অগনাথ। কার কাছ থেকে? আব্বার কাছে। আব্বাস কি এখনো বিক্রি করে? কখন কিনেছো? সন্ধ্যার পরে। কদিন ধরে খাও এটা? 1 বছর। কি করো তুমি? রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, তো এটা খেয়ে কি নেশা হয়? না। তাহলে খাও কেন? আবেগে পড়ে। নেশা হয় না? তো অনেকে বলে যে বিরাট নেশা, সিগারেট খেতে ভালো লাগে, আবেগে পড়ে খাই। তাছাড়া কোনো নেশা হয় না। এগুলো কি খাওয়া ঠিক? না। তুমি তাহলে এবারে কি খাওয়া ছেড়ে দিবা? জি, এবারটার মতন ছেড়ে দেবো খাওয়া। কোনদিন আর খাওয়া না। কথা দিলি তো? এর আগের বার একবার ধরা পড়ল তো। এই কথাই রাগও ধরা পড়ে না, বড়িনে ধরা পড়ল না আমাদের। এটা হইলো ছাগল চুরি। এবারে শেষ চিকিৎসা তোর। কি চুরি ছাটকা করো নাকি? এর আগে কইতে কি চুরি করে? ছাগল চুরি কইতে। কি চুরি করছিলে? করছিলাম। কি বলো? ছাগল বলো। ছাগল তো নিয়েছিলাম না। তাহলে মোবাইল টাকা। আচ্ছা, তোমার এইগুলো দাম কত করে নেয়? 110 টাকা। 110 টাকা। তাহলে আব্বাস তোমার কাছে বিক্রি করলো, তাই না? আব্বাস কি আব্বাস তো শিকার খাবে না যে আমার কাছে বিক্রি করেছে? না খাইলে তো আমার কিছু করার নাই। আব্বাসের কাছ থেকে নিয়েছি। তোমার বয়স কত? 17 মতো। 17 মতন। এখন তো তোমার ম্যাচিউর হওনি, এখন এই নেশা ধরে ফেলেছো। কি মনে খুব দুঃখ? তাহলে বিনা কারণে বিয়ে করনি, প্রেম টেমও করনি, কিন্তু সিগারেটটা ভালো। ঠিক আছে, তার খেয়েও না। সেটা কই? ট্যাবেনটা কই? কই সেই ট্যাবেনটা? সামনে মেলি দে, দেখো হাতে পথে হাতে ধরে দে, ওর হাত ডাইনাতে দে, কই সেগুলা? হাতে ফুল আছে, এই হাতে ধর, ওইখান ধরলে উল্টো তাই তো শার্ট মারান বড়ি মানান দিলি তো খাওয়া হয়। আচ্ছা, সেই সাধুর কাজ ধরে একই আছে। পানি দিয়ে গুলি খায়? না, পুরি খাই। কেমন করে পুরি খাইতে হয়? না, খাইতে হবে না। তুমি এগুলা খেয়েও না, বুঝছো? এগুলা খেয়ে জীবন নষ্ট করে না। এগুলা খেয়ে তো বেতার বড়ি খেয়ে লাভ থাকে। তার মানে কি তাকে কি ছেড়ে দেবেন? জি, এবারটা খাওয়া ছেড়ে দেবো। ছেড়ে দিবি, তার কি প্রমাণ দিতে হবে? তোর ই তো দিতে হবে, ছেড়ে দিবি না, ওর কাজটা কি দায়িত্ব নাই সেটি দেব, কিভাবে দায়িত্ব তো নিয়েছি। কে বলবে? আচ্ছা, একে কিভাবে পেলেন? রাজীব ভাই দোকানে দাঁড়িয়ে আছে। প্রথম থেকে বলো। 2 জন গিয়েছে গছড়ায়, ঠিক আছে? আর গছড়াইতে আমাদের রিং দিয়েছে, তোমাদের গ্রামে 2টা ছেলে বড়ি কিনতে গেছে। এই 3টে বড়ি নিয়েছে, আর একজন সাইড দিয়ে নিয়েছে। সে আবার 20 টাকা বাঁকেও করে এসেছে। তার সেকেন্ড করেছি সে কার কাছ থেকে কিনেছে? আব্বাসের থেকে। ওই যে বললাম না, আব্বাসের কাছ থেকে। তো তার সেকেন্ড করেছি সে হইলো মানে এক কথায় কি ঈদ ইসমার বাড়ি ওখানে থুয়ে গেছে। আর আমি সেকেন্ড করছি তালেবের দোকানের এখানে। তার সেকেন্ড করার সময় কিছু পাইনি তার কাছে। পরে শুনছি সে বড়ি গিলে খাই ফেলে যে আমরা সেই দাঁড়া, তখন পকেটে গিলে খাই ফেলাই। আর এ আর সুযোগ পাইনি। এর খপ হাত ধরাও ওর পকেটে আমি হাত দিয়ে পাই গেছি। এমন ওর বাপ মারা বলছে যে এবার শেষ। বাপ মা কই? ওই যে মা আর ওই যে দাদি। একজন মাদক ব্যবসায়ী, সে আজকে তোবা করছে যে জীবনে কোনোদিন মাদক ব্যবসা কিংবা মাদক খাবো না। সে কারণে মসজিদের, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা, এই মসজিদে সে মসজিদ ছুঁয়ে তওবা করলাম। আমার কেউ যদি সামনে যদি পায় এই জিনিস নিয়ে, আমার নিশা করতে যদি দেখে সামনে পায়, তারপরে করে ক্যামেরা একটা মাটি থাকবে সামনে একবারে দেই, এইটুকু আমি তো বললাম। ঠিক আছে, এই মা ওখানে সিদ্ধা মতন দে, সিদ্ধা হবে মসজিদ না করব না, নাক মারি দে, ওই আমি দিব না। হ্যাঁ, বডি বল বললাম জীবনে আর খাবো না, বলছি মানে খাবো না। ওট জীবনে ওই ঠান্ডাটা পাই না, ডাইরেক্ট পাই না, একদম পেলি ফেল হয়ে যাচ্ছে পানি পড়ে।